বাংলা সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে হুড়োহুড়ি করা যাবে না। এরা দুজনেই ইসলামের বিরুদ্ধে কাজ করছে। আজকে আপনি শাসক, দেশ সেবা করেন, মানুষের রুজি রুটি নিয়ে ভাবেন, ধর্ম নিয়ে মাথা দিচ্ছেন কেন? ধর্ম নিয়ে যখন মাথা দেবে, আমাদের মতো মানুষের উচিত সমাজকে জানানো যে অন্যায় দেখলে হাত দিয়ে রুখো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো অন্তত ঘৃণা করো। ঘৃণা যদি না করতে পেরে তাকে সাপোর্ট করো, ঈমান চলে যাবে। কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, সে কথাটা ঠিক বললো না ভুল বললো? হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, যদি হাত না করতে পারো মুখ দিয়ে, মুখ যদি প্রতিবাদ করতে না পারো অন্তত ঘৃণা করতে হবে। তা না করে যদি তাকে তুমি ভোট দাও, ঈমান থাকবে না। এই মসলা সমাজকে জানানো একটা দায়িত্ব। এরপরে আমি বলেছিলাম যদি এর ক্ষমা চেয়ে নেয়, যেটা আমার মিস্টেক হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তাহলে আলাদা বিষয়, মানুষ মাত্র ভুল হতে পারে, ঠিক না বেটি? যদি ক্ষমা না চায় তাহলে তুমি যদি সাপোর্ট করো, ভোট দাও, ঈমান থাকবে না, এটা মাথায় ঢুকতে হবে। আরেকটা কথা বলে যাচ্ছি, দিনের শেষে তোমাকে সবকিছু মাথায় থাকার পরও তোমার আমার মধ্যে একটাই ভয়, কি? বিজেপি চলে আসবে, তাই তো নাকি? বিজেপি রুখবে কি করে? বিহারে ভোটের সংখ্যা হলো 7,42,00,000। কত? আর ভোট দিয়েছে কত পার্সেন্ট? 67%। তাহলে 67% যদি ভোট দেয় 7,42,00,000 থেকে 67% হলে 5,50,00,000 হবে আশপাশে, তাই তো নাকি? সেখানে বিহারে নির্বাচন কমিশন কি দেখাচ্ছে গণনায় 7,45,00,000 নাকি ভোট করেছে। তাহলে এই যে এসআইআর এর নামে কি হচ্ছে এটা শুনছো তো নাকি? এই এসআইআর এ যদি কারো নাম বাদ যায়, আমি বুক থেকে বলছি এর জন্য মোদিও দোষী, দিদিও দোষী, এরা দুজন মিলে পড়ছে। খারাপ লাগবে নাকি? দিদি বলেন কেন? মোদি নির্বাচন কমিশনারকে কন্ট্রোল করে চালায়, এটা বাস্তব কথা। দ্বিতীয় নম্বর কথা হলো এই রাজ্যে রাজ্য সরকার ইচ্ছা করলে এমএলএ দ্বারা ভোটাভুটি করে কেস করে অন্য রাজ্য যেমন বন্ধ করেছে বন্ধ করতে পারত, এ করেন। উপরন্ত 90,000-এর কাছাকাছি অফিসার নিয়োগ করেছে যাতে দ্রুত এসআইআর হয়। প্রথম বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর করতে, এখন এসআইআর চালু হয়ে গেছে, দিব্যি টাটকা বেঁচে আছে। এখন বলছে এসআইআর এর ফরম সবাই ফিল আপ না করলে আমি করবো না। মানে সবাই জানে জড়াব, তারপরে আমি লাস্টে জড়াব। তাহলে আমাদের কেউ আপন আছে না? তাহলে আমাদের বলতে কি মুসলমান না? গরিব, গরিবদের কেউ নেই, এটা মাথায় রাখবেন। আর কথা নয়, ব্যথা পেলেন না? ব্যথা পেলে নবী বলেছে কুরাইশের ঝান্ডা ধরো, কুরাইশ বংশের ছেলেকে রাজনীতিতে দাঁড়িয়েছি নওশাদ সিদ্দিকী। কিন্তু আমার সাথে আছেন তো নাকি? আমি কি ভুল করছি নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলেন ভুল করছি না তো? লম্বা করে হাত তোলেন। আমি কাউকে জোর করলাম? যদি আমার কথা অপছন্দ হয় ডাইরেক্ট আমাকে বলবে। কেন? আমি এই দিকে আছি বলে আমি বললাম তুই ওই দিকে যা, দেশ ও দেশবাসীর সেবা কর। আজকে এই যে পূর্ব মেদিনীপুরে দিন রাত ভুলভাল বকছে না, ওকে অ্যারেস্ট করেনি, ওর পিছনে সব ফোর্স দিয়ে পাহারা দিচ্ছে, মানে ভয় দেখা মুসলমানদের, যাতে মুসলমান আমার করে ওঠে কি। আর শুধু ওই একটা তার পিছনে দেখুন কি করছে, কতগুলো থানা তৈরি করে দিয়েছে, কি জুলুম করছে। কেন? এর পিছনে তো লাগা দরকার, এ তো তোমাকে হেরিয়েছে, তুমি মাতাকে হেরিয়ে দিয়েছে না, এ তো সব ভাই বোনে মিলেমিশে চা খাচ্ছে। যতক্ষণ না এ জাতি বুঝবে এ জাতিকে সবাই লুটেছে, আগামী দিনে লুটবে। তোমার বাচ্চাদের জন্য কাপড় কাপড় রেখে দিয়ে যেও, না প্যালেস্টাইনের মতো কাপড় পাওয়া যাবে না। শেষ কথা, এরপরও যদি মনে হয় রুখতে হবে, আমরাও তো রুকার পক্ষে, একসাথে আসো না রুকি। এই কথা বুঝছো তো? একসাথে আসো রুকি। কেন? 15 বছর রুকার নামে ডাকাত তো হরদম ঢুকলো দেখলাম বাংলায়। বুঝতে পারছেন? তাহলে তোমাকে একা পাহারা দিতে দিলে হবে না। ব্যাপারটা কি জানেন? বাড়ি পাহারা দিতে দিয়েছেন, বলছে আমি একা থাকবো।
কিন্তু একা 15 বছর দিয়ে তো শুধু দেখছি টাকা ঢুকেই যাচ্ছে, তাহলে ডাউট হবে না? হবে না? তোমার যদি 200 জন থাকে থাক, আমারও পুরো 50 জন থাকবে, তোমার সাথে পাহারা দেবে। যখনই তুমি রাত্রে ডাকাত ধরবে, তুমিও ধরবে, আমিও ধরবো, বলবে না ও হবে না। তার মানে কি? আমরা ঘুমবো, রাত্রে ডাকাত আসবে, চোর দরজা খুলে দেবে, আর 70-30-এর ভাগ বাটনা করছে। এক কথা বুঝে আসছে? জাগো কম, ভালোর জন্য বলে গেলাম, আর না যা মন চাই করে গেলাম। আল্লাহ